হাই, আমি যে রিলটা পোস্ট করেছিলাম তোমরা অনেকেই ওখানে বিগিনার বলে কমেন্ট করেছো, যেটা আমি করতে বলেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য। তোমরা যে ইন্টারেস্টেড হয়েছো এটাতেই আমার অনেক ভালো লাগছে। তো দেখো, কোলাব কোলাব আর ক্যাম্পেইন যেগুলো আমি মাঝে মাঝে স্টোরি দেই, যে নিউ ক্যাম্পেইন বা পে আউট বা আমাকে ডিএম করো, এইগুলো ক্যাম্পেইনগুলো হচ্ছে টোটালি আলাদা, ওটা কোলাবের থেকে আলাদা হয়। তো ওটার জন্য আমি একটা আলাদা ভিডিও করে রাখবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কোলাব হচ্ছে টোটাল 3 ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে বাটার কোলাব, একটা হচ্ছে পেড কোলাব, একটা হচ্ছে রিম্বার্সমেন্ট কোলাব। তো আমি বেসিক্যালি সবাইকে সাজেস্ট করি বাটার কোলাবটা, কারণ আমি বাটার কোলাবটা করি। আর বাটার কোলাবের সুবিধাটা হচ্ছে, প্রথমে আমি বলে দিচ্ছি, দাঁড়াও। প্রথমে বাটার কোলাব হচ্ছে তুমি তোমার ইনস্টাগ্রামের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, মানে ইনস্টাগ্রামের না, সরি, মানে ব্র্যান্ডের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, যেমন ধরো তোমার প্রোফাইলটা যদি পেজ না থাকে, পেজ মিনস যারা মিম পোস্ট করে, যারা ভিডিওস পোস্ট করে অন্যান্যদের ভিডিও, সেগুলো কিন্তু অ্যাপ্রুভাল পায় না। তো তোমরা চেষ্টা করবে, দেখো এটারও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার কাছে আছে, যারা একদম বিগিনার, মানে একদম শুরু করতে চাইছো তোমরা এই কোলাব ব্যাপারটা কি করে স্টার্ট করবো কিছু বুঝতে পারছো না, এর জন্য আমার অলরেডি একটা গ্রুপ আছে। তোমরা চাইলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিতে পারি, তার কারণ ওখানে অনেকেই আছে যারা একদম বিগিনার, যারা শুরু থেকে শুরু করতে চাইছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা এই বাটার কোলাবটা কি করে পাবে। প্রথমে আমি বাটার কোলাব নিয়ে আলোচনাটা করছি। বাটার কোলাব পেতে হলে তোমাদেরকে, যেহেতু ব্র্যান্ড তোমাদেরকে ফ্রিতে প্রোডাক্টগুলো দিচ্ছে, তো ব্র্যান্ডের তরফ থেকে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমাদের মেট করতে হবে। আর সেটা হচ্ছে, প্রথমত তোমার যে প্রোফাইলটা, ইনস্টাগ্রাম প্রোফাইলটা যাতে স্কিন কেয়ার, বিউটি, আদারওয়াইজ আমার মতন ডেলি লাইফস্টাইল অথবা হোমমেড কিছু বা কুকিং এর চ্যানেল, এগুলোর জন্য ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আসে কুকিং এর জন্য, এইরকম টাইপের প্রোফাইল তোমাদের আগে বানাতে হবে। আর আমি এখন অলরেডি আমার গ্রুপে যারা আছে ওদেরকে আমি এগুলোর জন্য টিপস দিয়ে দিচ্ছি, যে কি করে ওরা কিভাবে নিজের প্রোফাইলটাকে সুন্দর করবে, যাতে ব্র্যান্ড এসেই একেবারে ওদেরকে অ্যাপ্রুভালটা দিয়ে দেয়। কারণ তোমরা ফর্ম ফিল আপ করার পরে ব্র্যান্ড সেই ফর্মগুলো চেক করে, তারপরে তোমরা তোমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটা যেখানে মেনশন করো, ফর্মের মধ্যে ওই লিঙ্ক দেখে ব্র্যান্ড চেক করে তোমাদের প্রোফাইলগুলো, তারপরে কিন্তু তারা অ্যাপ্রুভালের জন্য পাঠায়। তার কারণ তারাও তো দেখবে না যে আমি ফ্রিতে ওদেরকে প্রোডাক্ট দেওয়ার পরে ওদের প্রোফাইলে কিরকম কি রিচ আছে, কিরকম প্রোডাক্টটা পাওয়ার পরে কিরকম কি ওরা আমাকে বেনিফিট দিতে পারবে না। কারণ ওদের কি বেনিফিট, ওরা তো কোনো লাভ হচ্ছে না, কারণ প্রোডাক্টটা তোমাদের 1 টাকা দিয়েও কিনতেও হচ্ছে না, প্লাস ফ্রিও তারা নিয়ে যাবে না, ভিডিও করার পর তোমরা ইউজও করতে পারবে। আর অনেক ব্র্যান্ডেড প্রোডাক্টই আসে, তোমরা দেখেছো হয়তো আমার ফক্সটেলের আছে, ফক্সটেলের আমার পুরো প্যাকেজ এসেছিল 2500 2000 টাকার এরকম প্যাকেজ, দুটো করে সিরাম, ফেস ওয়াশ, অনেক কিছু এসেছিল। আর তো তোমরাও পেতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ওইটাই হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, হচ্ছে তোমাদের প্রোফাইলটাকে আগে ঠিক করো। প্রোফাইল ক্রিয়েট করতে গিয়ে কোন রকম টিপস লাগে আমাকে নিশ্চয়ই জানিও, আমিও সেই গ্রুপটাকে তোমাদেরকে অ্যাড করে দেবো। এই প্রোফাইল তোমাদের সেট হয়ে যাবার পরে তোমাদের ফলোয়ার্স, দেখো ফলোয়ার্সের কোনো ব্যাপার নেই, লোকে 200 ফলোয়ার্সেও পিআর মানে প্যাকেজেস পাচ্ছে, অথবা লোকে 500-এও পাচ্ছে, কেউ 90-তেও পাচ্ছে। তার কারণ হচ্ছে তার অ্যাকাউন্ট রিচটা কিরকম আছে। আর তার স্কিন কেয়ার নিয়ে আমি তো সবাইকে সাজেস্ট করি যাতে সবাই স্কিন কেয়ার নিয়ে বেশি 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 করে, যাতে ভিডিওস করে, যাতে ব্র্যান্ড, বেশিরভাগ তো স্কিন কেয়ারেরই প্রোডাক্টটা, সে তো তারা যাতে দেখে যে না মেয়েটা এরকম, ওই মানে কি বলবো ওটাকে, মানে তোমাদের নিকটা আর কি যেটা আছে সেটা স্কিন কেয়ার অথবা বিউটি এটাতেই যাতে থাকে। এবার তোমরা প্রোফাইলটা আগে ভালো করে ক্রিয়েট করো। 3টে কোলাবেরি, যে 3টে ভাগ আমি তোমাদের বললাম, 3টের জন্য প্রোফাইলটা অনেক মেন হয়। তো আর সেরকম কিছু নেই। আর হ্যাঁ, রিচটা যদি পারো তো রিচটা একটু দরকার হয়, মানে কিছু কিছু ক্যাম্পেইনে রিচের ক্রাইটেরিয়া একটু থাকে, যে এতটা রিচ হতে হবে বা এতটা লাইকস হতে হবে। তো চেষ্টা করবে রিচটা যাতে একটু বেশি থাকে। আর আস্তে 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 নিজের, আমি যেমন নিজের প্রথম নিজের প্রোডাক্ট বা ডেলি লাইফস্টাইল এইগুলো আমি আগে যেহেতু করতাম, আর আমার কাহিনীটা হচ্ছে আমি সঙ্গে সঙ্গেই বাটার কোলাব পাইনি, আমি ফর্ম ফিল করে গেছি, গোটা 2 মাস ধরে আমি ফর্ম ফিল করে গেছি, নো রেসপন্স,
কেউ আমাকে প্রোডাক্ট পাঠায়নি, কিছু না। আফটার 3 মান্থস আমার একটা প্রোডাক্ট আমার কাছে আসে, যেটা আমার প্রথম প্রোডাক্ট এথিগলো। বাটারে আর কিচ্ছু নেই। তোমাদের যে মেন কোয়ারিটা ছিল যে দিদি আমাদেরকে কোনো টাকা পে করতে হবে বা কিছু, এরকম কোনো ব্যাপার না। বাটারে কোনো তোমাদের টাকা পে করতে হবে না। আর ব্র্যান্ডের তরফ থেকেই তোমরা প্রোডাক্ট পাবে, প্রোডাক্ট ফিরিয়েও তোমাদের দিতে হবে না। কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যে নিজের প্রোফাইলটা আগে ঠিক করতে হবে, আর কিছুই না। আর ওই ব্র্যান্ডের থেকে অনেক ফর্ম আসে, যে ফর্মগুলো আমার কাছেও আছে এখনো পর্যন্ত। প্রত্যেক দিনই ফর্ম ছাড়তে থাকে ওরা। তো ওই ফর্ম একটা দুটো ফিল করার পর এলো না বলে হাল ছেড়ে দিলাম, এটা করলে হবে না। আমি কিন্তু টানা, ওই যে বললাম, আমি টানা 2 মাস মতন ফর্ম ফিল আপ করে গেছি। 3 মাসের পর গিয়ে একটা প্রোডাক্ট পেয়েছিলাম, তারপর আবার 1 মাস ট্রাই করেছি, তারপরে গিয়ে আমার এতগুলো প্রোডাক্ট আসে। কিন্তু ট্রাই তোমাদের করতেই হবে, কারণ তোমাদের যখন নতুন নতুন প্রোফাইল ব্র্যান্ড দেখবে তখন হয়তো অ্যাপ্রুভাল দিতে চাইবে না, কিন্তু দিয়ে দেয়। অনেকে 100 ফলোয়ার্স 200 ফলোয়ার্সও পিআর পেয়ে যায়, তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ব্যাস ওটাই, তোমরা ফর্ম ফিল করবে আর অ্যাপ্রুভাল পাবে, তারপরে ডাইরেক্ট প্রোডাক্টটা ডিসপ্যাচ হয়ে যাবে তোমাদের অ্যাড্রেসে। এটাই হচ্ছে বাটার কোলাব। আর তোমাদের কোনো পে বা কোনো এক্সট্রা অ্যামাউন্ট এগুলো কিন্তু কিছু করতে হবে না। এবার আসি আমি পেড কোলাবে। পেড কোলাবটা হচ্ছে কিছু কিছু ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট থাকে, যেমন তোমরা ওরা তোমাকে প্রোডাক্টও দেবে, প্লাস তুমি যে ওদেরকে রিল বানিয়ে দিচ্ছ বা স্টোরি কিছু দিয়ে দিচ্ছ ওদের জন্য, ওদের ব্র্যান্ডের জন্যই দিচ্ছ, তো ওটার জন্য ওরা তোমাকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট পে করবে। এবার সেটা সব কিছুতে হয় না, মানে সব ব্র্যান্ডের ক্ষেত্রে হয় না। আবার কিছু কিছু ক্যাম্পেইনে ওরা পে করে থাকে, যদি তোমার ফলোয়ার্স ক্রাইটেরিয়া তুমি ওদের থেকে মেট করে থাকো, আর যদি রিচ মেট করতে পারো তবেই কিন্তু তুমি পে আউটটা পাবে, নয়তো না। তো এটাই হচ্ছে কথা। কিন্তু এটা সবসময় হয় না, কারণ এটার ফলোয়ার্স ক্রাইটেরিয়া অনেকটা বেশি থাকে। আমিও মাঝে মাঝে পাই না, আমি বেশিরভাগ বাটার কোলাবই পাই, যেগুলো ফ্রিতেই আসে। আর পেড হচ্ছে এটাই, পেডের মধ্যে কিছু নেই। পেড মানে এটাই যে তোমাকে পে করবে, তুমি ফর্ম ফিল আপ করবে, ওরা অ্যাপ্রুভাল দেবে, ওদের ক্রাইটেরিয়া যদি মিট হয়। এবার অনেক ব্র্যান্ডের না অনেক রকম ক্রাইটেরিয়া থাকে। কেউ চায় আমার 2000 ফলোয়ার্সে আমি তাকে এটা পে করব, প্লাস আমি তাকে প্রোডাক্টও দেবো। কেউ চায় আবার আমার 10,000 ফলোয়ার্সে চাই। তো এটাই হচ্ছে ব্যাপার। তো পেডটা মাঝে মাঝে করা ভালো, যেখানে মাঝে মাঝে মানে কি, তোমার যদি ক্রাইটেরিয়া মিট থাকে তুমি পেড করো, পেডে কোনো সমস্যা নেই। আর পেডের আর কোনো ব্যাপার নেই, ওটাই যে প্রোফাইলটা তোমাকে ঠিক করে রাখতে হবে, তোমার রিচটা যাতে একটু ভালো হয়, অন্তত ব্র্যান্ড যাতে এসে হয়তো দেখতে পারে যে না, এর প্রত্যেকটা রিলে 2000 কি 1500 মতন রিচ আছে, বা 800 900 বা 1000-এর ওপরে আছে, তো ওরা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। চলো, পেড গেল, বাটার গেল, এবার হচ্ছে রিম্বার্সমেন্ট। রিম্বার্সমেন্টের ব্যাপারটা, যেহেতু দেখো এই কোলাবের দুনিয়াতে আমি নিজেই নতুন, যতটা আমি সবার মুখে শুনেছি যে রিম্বার্সমেন্টের ব্যাপারটা হচ্ছে তোমাকে আগে পে করতে হবে, তারপরে তুমি প্রোডাক্ট পাবে। তারপরে ওরা কিছু কিছু ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট থাকে যে তারপরে ওরা তোমাকে ওই টাকাটা ফেরত দেবে, অথবা কোনো পে আউট তোমাকে দেবে। কিন্তু এটা আমি কাউকেই সাজেস্ট করি না, কারণ আমি বেশিরভাগ সবার মুখে শুনেছি এটা ফেক হয়। মানে ধরো তোমাকে বললো যে ম্যাম আপনি এরকম এরকম ক্যাম্পেইন করুন, আপনাকে প্রিপেইড মানে 200 টাকা পে করতে হবে, তো তোমার পোস্টিং এর পরে মানে ভিডিও পোস্ট করার পরে আপনাকে এরকম টাকাটা ফেরত দেওয়া হবে, প্লাস অনেকে আবার বাড়িও বলে যে 100 টাকা এক্সট্রা দেওয়া হবে। আর সেটার জন্য ডেফিনেটলি সবার টাকা চাই, সেটার জন্য সবাই ফিল করেও ফেলে, কিন্তু আলটিমেটলি তার সে তো পায়ও না, আর তার 200 টাকাটা পুরো জলে চলে যায়। তো এটা রিম্বার্সমেন্ট ভালো হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এতটা ফেক বেরিয়ে গেছে যে কোনটা জেনুইন তুমি সেটাই বুঝতে পারবে না। এই জন্য আমি আমার এই 4 মাসের কোলাবের জার্নিতে আমি এখনো পর্যন্ত রিম্বার্সমেন্ট ট্রাই করিনি, কারণ আমার 1 টাকা গেলেও আমার খুব খুব পরিমাণে কষ্ট হয়, কারণ ওটা আমার নিজের ইনকাম করা টাকা। তো যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই কষ্ট হবে। তো এটাই হচ্ছে কোলাবের এই 3টে পার্ট, যেখানে আমি সবাইকে সাজেস্ট করি হচ্ছে 1 নম্বর বাটার কোলাব, কারণ সেটা আমি নিজে করেছি। রিম্বার্সমেন্টটা যেহেতু আমি করিনি, এই জন্য আমি কাউকে সাজেস্ট করি না। কিন্তু তোমরা যদি কেউ করতে চাও, অনেক ক্যাম্পেইন আছে, আমার কাছেও আসে, আমি দিয়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যাতে পরে কোনো প্রবলেম না হয়, কারণ আমি নিজেই করি না এগুলো। যাই হোক, তো এটাই ছিল আমার কোলাবের পুরো পার্টটা। আর অনেকটা থ্যাংক ইউ যে তোমরা ইন্টারেস্ট দেখিয়েছো, আমি এটাকে নিয়ে একটা কন্টেন্ট পেয়েছি ভিডিও বানানোর।
তো ব্যাস এটাই। এবার তোমাদের মনে অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমি শুরু থেকে কেমন করে শুরু করব। এবার দেখো, গ্রুপে তো সবাইকে আমি এভাবে অ্যাড করতে পারবো না, কারণ গ্রুপটা এমনি কিছুদিন পর ফুল হয়ে যাবে। তো আমি ইনস্টাগ্রামে একটা গ্রুপ ক্রিয়েট করব ভেবেছি, যদি তোমরা চাও, কারণ তোমাদের জন্যই, যারা যারা শুরু থেকে একদম বিগিনার, শুরু থেকে শুরু করতে চাইছো, তো এর জন্য ভেবেছি ইনস্টাগ্রামে একটা ক্রিয়েট করব। আর গুগল মিটে আমি একটা সেশন রাখবো যে তোমরা শুরু থেকে কি করে শুরু করবে, প্রোফাইলটাকে কি করে অ্যাট্রাকটিভ বানাবে, বা রিচ কি করে আনবে। এগুলো রিচ কি করে আনবে ওটা আমার হাতে নেই, ওটা ইনস্টাগ্রামই জানে, ওটার অ্যালগরিদম। কিন্তু এই যেমন ধরো এখন অনেক কিছু বেরিয়ে গেছে, যেমন ইনস্টাগ্রামে গ্রুপ ক্রিয়েট করে অনেকে র্যান্ডম পিপলস অ্যাড করার পরে ওর ভিডিওতে গিয়ে রিচ করছে, এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো সেগুলো আমি তোমাদেরকে গাইড করে দেবো। যদি কারোর কোনো কোয়ারি থাকে, কেউ যদি কোনোভাবে না বুঝতে পারো, কারণ আমি একদম প্রফেশনাল না, আমি এভাবেই বোঝাই। তো কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় যে না দিদি এই জায়গাটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি, তো আমাকে কমেন্ট করে বলতে পারো, ইনস্টাতেও মেসেজ করতে পারো। তো আর হ্যাঁ, যদি ইনস্টাগ্রামের গ্রুপটা তোমরা চাও, তাহলে কমেন্টে ইনস্টা গ্রুপ বলে লিখে দাও, ঠিক আছে? মেল ফিমেল বোথ, তার কারণ মেলদেরও ক্যাম্পেন আসে। এবার সবাইকে তো আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবো না, যতই হোক আননোন, আর ওটা আমার পার্সোনাল নাম্বার। যাই হোক, তো আর আমি ইনস্টাগ্রামে গ্রুপটা ক্রিয়েট করে দেবো, তোমরা একে একে অ্যাড হয়ে যাও, সেখানে বলতে পারো আর সেশনটা চাও কিনা সেটাও বলতে পারো। আর কোনো চিন্তা নেই, এই কোলাবটা না, বাটার কোলাব এখন অনেকে পেয়ে যায়। যেমন এই ধরো, এই রিসেন্টলি 500টা ক্রিয়েটার বলছি, 500টা ফলোয়ার্স থাকলে গার্নিয়ারে যে একটা সানস্ক্রিন বেরিয়েছে ওটা দিচ্ছিল, এমনিই দিচ্ছিল ওটা ভিডিও বানানোর জন্য। তো এটাই হচ্ছে কোলাবের বিষয়, কিছুই না, কোনো ডিফিকাল্ট কিচ্ছু না। আর ক্যাম্পেইনটা অনেকটাই আলাদা। ক্যাম্পেইন নিয়ে যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে ক্যাম্পেইন বলে কমেন্ট করতে পারো, আমি তাহলে নেক্সট ভিডিওটা ক্যাম্পেইনের উপরই আনবো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আমার সাবস্ক্রাইবার তো বেড়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম আর ফিল হচ্ছে না। যাই হোক, তো সাবস্ক্রাইব করে দিও। আপাততর জন্য এইটুকুই ভিডিওটা, তবে আজকে আসি, টাটা।